কে হবে দেওয়ানগঞ্জের নির্বাচিত চেয়ারম্যান? ভোটের মাঠে চলছে পঞ্চমুখী লড়াই। জানাতে চাই অনুষ্ঠানের ১৪তম পর্বে আজকের আলোচনা, কি হবে দেওয়ানগঞ্জের নির্বাচিত চেয়ারম্যান। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের নির্বাচনে ২১শে মে মঙ্গলবার সকাল থেকে শুরু হবে ভোট গ্রহণ। ১৯ মে রবিবার রাত ১২টা পর্যন্ত চলবে প্রার্থীদের প্রচারণা। জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ভোটের মাঠে চলছে পঞ্চমুখী লড়াই। এই উপজেলায় চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫ জন আওয়ামী পরিবারের সদস্য। তারা হলেন বর্তমান উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ সোলাইমান হোসাইন সোলাই, মোটরসাইকেল প্রতীক; সাবেক উপজেলা চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ আবুল কালাম আজাদ, ঘোড়া প্রতীক; চর আমখাওয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সানন্দবাড়ি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুহাম্মদ রেজাউল করিম লাভলু, দোয়াত কলম প্রতীক; বর্তমান উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাসলিমা আক্তার লিপি, কাপপিরিচ প্রতীক; এবং বর্তমান ভাইস চেয়ারম্যান দেওয়ান ইমরান, আনারস প্রতীক নিয়ে। আপনারা আমাকে আপনাদের মূল্যবান ভোট দিয়ে সহযোগিতা করে, অর্থ ব্যয় করে আমাকে চেয়ারম্যান বানিয়েছিলেন। কৃতজ্ঞতা প্রকাশ করছে এই কারণে যে আপনারা এই কয়েক ঘন্টার নোটিশে সারা উপজেলার মানুষ পাগল হয়ে মেয়রের ডাকে আপনারা উপস্থিত হয়েছেন। ২১ তারিখে আমার প্রতিকণ্ঠা ডট কলম প্রতীকে গিয়ে আমার মার্কায় দিবে। এক কষ্ট করে যদি একটা ভোট আমাকে দেন। ২১শে মে সারাদিন কাপপিরিচ মার্কায় ভোট চেয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। প্রতিটি প্রার্থী নিজ নিজ কর্মী সমর্থক নিয়ে নেমেছে মাঠে ময়দানে এবং কড়া নাড়ছে সাধারণ ভোটারদের দরজায় দিচ্ছেন এলাকা উন্নয়নের নানা প্রতিশ্রুতি। আপনি একজন সাধারণ ভোটার কিংবা কর্মী সমর্থক হিসেবে বলুন, কে হবে দেওয়ানগঞ্জের নির্বাচিত উপজেলা চেয়ারম্যান?